কিন্তু তার হৃদয়ে ধর্ম অধিষ্ঠান করে পুত্র। এত বছর যাবৎ আমি তার সংঘর্ষ দেখেছি। সে জানে যে সে যেই পক্ষে রয়েছে সে স্থানে ধর্ম ও সত্য কোনোটাই নেই। যদি সে আমাদের পক্ষে যোগ দেয় তবে তার আত্মা জাগরিত হবে কৃষ্ণ। না পিসিমা, না। বাস্তবে তার আত্মা জাগবে যখন তখনই সে আমাদের পক্ষে আসবে। আর এই কার্য আপনাকেই করতে হবে। আমি কি প্রকারে করব? অনেকবার তাকে বলার প্রচেষ্টা করেছি যে ও আমার পুত্র। কিন্তু কখনো সময় সুযোগ দেয়নি, কখনো সাহস সুযোগ দেয়নি। এখন কোন মুখে যাব আমি তার কাছে? কি প্রকারে আমার কথা মেনে নেবে সে? কৃষ্ণ, তুমি তো সর্বজ্ঞ, তোমার হৃদয় সবার জন্য করুণা রয়েছে পুত্র। তুমি আমার ভুলকে কি ক্ষমা করতে পারো? আমার তরফ থেকে ক্ষমা প্রার্থনা করতে পারো? একবার কি প্রয়াস করো পুত্র, যাতে তার ধর্ম জাগরিত হয়। যে ধর্মের রক্ষা করে তাকে ধর্মই রক্ষা করে। আমি তো অঙ্গরাজ কর্ণকে কেবল ওনার ধর্ম স্মরণ করাতে পারি পিসিমা। আপনি বলছেন প্রচেষ্টা অবশ্যই করব। প্রণিপাত মাতা। প্রণিপাত। আপনারই নামে অঙ্গরাজ কর্ণ রাধেয় নামে সমগ্র আর্যাবর্তে প্রসিদ্ধ। অঙ্গরাজ কর্ণের হৃদয়ে ধর্ম জাগরিত করার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এ আমার পরাজয় যে আমার পুত্র অধর্মীদের পক্ষে রয়েছে। আমার পুত্র তো হংসের ন্যায়, জানি না কেন বায়ুসদের মধ্যে বাস করছে। কারণ কদাপি উনি জানতেই পারেননি যে বাস্তবে কে উনি। আপনি
কর্ণের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু ও তো এখানে বাস করে না। অঙ্গরাজ তো রাজভবনেই বসবাস করেন বাসুদেব। জানি আমি, আর এও জানি যে উনি আজ এই স্থানে অবশ্যই আসবেন। যে প্রকারের রৌদ্র সন্ত্রস্ত পক্ষী বৃক্ষের ছায়াতেই উপবেশন করে সর্বদা, যদি অঙ্গরাজ অধর্ম পীড়িত হন তবে অবশ্যই আসবেন। এই স্থানে ওর পরিবার ওর জন্য ধর্ম সামলে রেখেছে। ভাগ্য মানুষের সিদ্ধান্তেরই পরিণাম অঙ্গরাজ। একটি সিদ্ধান্তই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে, সমগ্র ভবিষ্যতের দিক পরিবর্তন করে দিতে পারে। কিন্তু সিদ্ধান্ত তো মানুষের চিন্তা শক্তি থেকে জন্ম নেয়, তাই না? আর নিজের চিন্তা শক্তিতে পরিবর্তন করা অত্যন্ত কঠিন কার্য। জীবনভর আমরা যে প্রকার চিন্তা শক্তির অভ্যাস করে আসি, সেই প্রকারেই চিন্তা করে মানুষ। আর যখন চিন্তা শক্তির পরিবর্তন হয় না, তখন সেই প্রকারেরই সিদ্ধান্ত নিয়ে থাকে। অন্তত ভাগ্যের পরিবর্তন হয় না তাতে। যুবরাজ দুর্যোধন নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারতেন, কিন্তু সেই সুযোগ তার হাত ছাড়া হয়ে গেছে। মানুষ তার সিদ্ধান্ত নির্বাচন করে তার প্রতিকৃত ব্যবহার দ্বারা বাসুদেব। যার সাথে জন্মাবধি কেবল অন্যায়ী হওয়ার পশ্চাতে সে যদি সমাজকে শত্রু মনে করে, তাতে আশ্চর্যের কি আছে? এই সিংহাসনের ওপর আমার মিত্রের অধিকার রয়েছে। সেটি কি রূপে? যুবরাজের পিতা একজন রাজা, আর রাজার পুত্রই রাজা হয়। অর্থাৎ অধিকার কি তবে জন্মের দ্বারা প্রমাণ হয়, সামর্থ্যের দ্বারা নয়? আপনি আমাকে আমার কথার জালে জড়াচ্ছেন বাসুদেব। আমি কেবল সম্মান চেয়েছি, অধিকার চাইনি কখনো আমি। কারণ আমি জানি অধিকার জন্ম দ্বারা সিদ্ধ হয়, আর সম্মান সামর্থ্য দ্বারা। তবে তো আপনার কেবল রথের সারথি হওয়ার অধিকার আছে অঙ্গরাজ। এই যুদ্ধে কি আপনি অংশগ্রহণ করবেন না? যখন সমস্ত সমাজ আমার সামর্থ্যকে অপমান করছিল, সেই সময় আমার মিত্র দুর্যোধন আমাকে উচিত সম্মান প্রদান করেছিল বাসুদেব। তার আদেশ পালন করাই আমার কর্তব্য। আমার কাছে এ যুদ্ধই নয় বাসুদেব, কেবল কর্তব্যের নির্বাহ মাত্র। আর যদি আপনি ক্ষত্রিয় হতেন, রাজা হওয়া আপনার অধিকার হতো, কারো উপকার নয়, তখনও কি এই যুদ্ধ
আপনার কাছে কর্তব্য প্রতিপন্ন হতো? এ প্রশ্নই ব্যর্থ বাসুদেব, কারণ আমি ক্ষত্রিয় নই। রাজা হওয়া আমার অধিকারে নেই, কারণ অধিকার জন্ম দ্বারা সিদ্ধ হয়। আমি তো এটা মনে করি যে অধিকার সামর্থ্যের হওয়া উচিত, আর সম্মান সম্মান তো মানুষের নিজের জন্য হওয়া উচিত। কারণ যে অপরের নিকট হতে সম্মান প্রাপ্তির অপেক্ষায় থাকে, আশায় থাকে, বাস্তবে তার জন্য কোনো সম্মানই পর্যাপ্ত রূপে প্রতিপন্ন হয় না। যেরূপ আপনি সম্মান আর অপমানের চিন্তায় এতটাই নিমজ্জিত যে ধর্মের জ্ঞান প্রাপ্ত করেও অধর্মকে ত্যাগ করতে পারছেন না। আমি যুবরাজের পক্ষ থেকে কোনো অধর্ম দেখছি না বাসুদেব। কারণ আপনি সত্যকে খণ্ডাংশে দেখছেন অঙ্গরাজ। আমি আপনাকে বলেছিলাম, ভাগ্য মানুষের সিদ্ধান্তেরই পরিণাম। আপনার একটি সিদ্ধান্ত আপনার ভাগ্যও পরিবর্তন করতে পারে। চিন্তা করে দেখুন, যদি রাজমাতা কুন্তী আপনার মাতা হতেন। এরূপ কল্পনা আমি কি করে করতে পারি বাসুদেব? আমি সুত অধিরথ ও মাতা রাধার পুত্র, যার প্রতিটি রোমকূপে যুবরাজ দুর্যোধনের ঋণ রয়েছে। না অঙ্গরাজ, আপনি আপনার জন্মের রহস্য জানেনই না। মহাভারত।